আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিজিটাল ইলেকট্রনিক্স এর আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে 10 বেজ থেকে যে কোনো বেজে যাওয়া যায়। যে কোনো বেজের মাঝখানে আমরা দেখেছিলাম বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এবং তারপরে আমরা দেখেছিলাম যদি পয়েন্ট থাকে তাহলে কিভাবে ডেসিমেল থেকে এই অক্টালে এবং হেক্সাডেসিমেলে যাওয়া যায়। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বাইনারিতে যাওয়া যায় এবং এরপরে আমরা যে কোনো একটা র্যান্ডম বেজে কিভাবে যাওয়া যায় সেটা দেখব। তো আমরা যদি পয়েন্ট সংখ্যা নিয়ে কাজ করি তাহলে কিন্তু আমার দুটো কাজই হয়ে যাচ্ছে, একটা ইন্টিজারের কাজও হয়ে যাচ্ছে এবং পয়েন্টের পরের যে কাজটা করতে হয় সেটাও হয়ে যাচ্ছে। তো আমরা বাইনারির ক্ষেত্রে প্রথমেই একটি পয়েন্ট সংখ্যার মাধ্যমে করব, যে আমরা এখানে যদি দেই যে কত হতে পারে 15.7। এই 15.7 কে যদি আমরা ইসেতে নিতে চাই, বাইনারিতে নিতে চাই, বাইনারি আমরা জানি 2 আর এখানে হচ্ছে হলো 10। তো এক্ষেত্রে আমরা কি করবো, একটা দাগ টেনে নেবো, দাগ টেনার পর 15 কে আলাদা করে বের করব, কারণ 15 ইন্টিজার এবং 0.75 কে 2 দ্বারা কি করতে হয়, গুণ করতে হয়, যা আমরা আগে দেখেছিলাম। এবং গুণ করার পর এখানে আমরা একটি পূর্ণ সংখ্যা রাখবো এবং এখানে একটি ভগ্নাংশ সংখ্যা আলাদা করে রাখবো আমাদের সুবিধা হওয়ার জন্য। তো এখানে দিলাম হচ্ছে 7 এবং 1। আমি একটু দ্রুত করে নিচ্ছি। এখানে ছিল 3 এবং 1, এখানে হয় 1, এখানে 1 ভাগশেষ। তো এখানে আমার কি হয়, এখানে হচ্ছিল ভাগফল, আর এখানে হচ্ছিল রিমাইন্ডার, আর এখানে কোইফিশিয়েন্ট বা ভাগফল। তো যেহেতু 2, এখানে 1 আছে, এখানে 0 হবে এবং এখানে 1 হবে। তো 0 আসলে কি হয়ে যায়, আমাদের আর ভাগ করতে হয় না। এইখান থেকে আমরা সরাসরি উপরের দিকে উঠবো। উপরের দিকে উঠলে যে জিনিসটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমার মান। তো আমি যদি এখানে লিখে ফেলি 15 10 সমান সমান 1 2 3 4, 4 হয়ে গেল। তো এখানে হচ্ছে 2। এখন আমার এটা করার পালা। তো এটার জন্য আমি ক্যালকুলেটর নিয়ে নিচ্ছি। ক্যালকুলেটর নেওয়ার পর 0.7 ইন্টু 2 হচ্ছে 1.4। আচ্ছা, 1.4 মাইনাস 1, 0.4 যেহেতু আছে, 0.4 কে আমি আবার 2 দ্বারা দিচ্ছি 0.8। তো এখানে আসে 1.4, তো এখানে 4.4, এটাকে 2 দিয়ে দিলে 0.4 কে যদি 2 দিয়ে দেই তাহলে আসে 0.8, এখানে 0, এখানে থাকবে 0.8, 0.8। তো 0.8 কে যদি আমি আবার দেই তাহলে থাকে 1.6, 1, 0.6, 6 কে আবার দিলে থাকে 0.6 ইন্টু 2, 1.2, 1.2। তো এরকম আমি যেমন বলতেছি মেবি আসবেই আরো। তো আমি ডট 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 দিয়ে দিচ্ছি। ও আগের ভিডিওতে একটু প্রবলেম হয়েছিল, তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, এখানে আপনার ডট 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 দিয়ে এটাকে প্রকাশ করতে হবে, যেহেতু এটা শেষ হয়নি। এখানে আমার ডট ডট দিতে হবে যেহেতু এটা শেষ হয়নি। তো এখন যদি আমি এখানে আমার এটা দেখতে যাই 0.7 ইকুয়াল টু, আমি উপর থেকে নিচের দিকে নামবো যেহেতু এটা হচ্ছে হলো আমার দশমিকের পরের সংখ্যা 0 1 1 1। ডট 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 দিতে হবে যেহেতু আমার এটা শেষ হয়নি। তো এখন আমি দুইটা যদি মার্চ করি শুধু লিখতে হবে আমার, এখন আর অন্য কোনো কাজ নেই। তো মার্চ করে আমি যদি লিখি সুতরাং 15.7 ইকুয়াল টু 1111.1011 ডট ডট ডট, তাহলে এখানে হবে 10। তো আমরা এখন বাইনারি ক্ষেত্রে দেখলাম। এখন আমরা যে কোনো একটি বেজ, সাপোজ বেজ 5, 5 বেজের একটি এই করে 5 বেজে রূপান্তর করব, 10 বেজে কোনো কিছু আছে। তো সেক্ষেত্রে আমরা কত নিতে পারি, সেক্ষেত্রে আমরা 21 নিয়ে করতে পারি। 21.17 এটাই নিই। 21.17 নিলে
আচ্ছা আমার 10-এ, আর এটাতে আমি কি করতে হবে, যে কোনো একটা সংখ্যায় চলে যেতে হবে। মানে আমার এটার মানটা আসবে, এটা হচ্ছে 5 বেজে আছে। তো এর জন্য আমি আলাদা করে ভাগ করে নিতেছি। 21কে 5 দিয়ে ভাগ দেবো, 4, আর এখানে থাকে 1, আর এখানে যেহেতু 5 থেকে বড় তো 0 হয়ে যাবে, 4 এখানে ভাগশেষ চলে আসবে। তো নিচ থেকে 41। তো 21 হচ্ছে হলো আমার 10-এ, আমার হচ্ছে 41 হচ্ছে 5 বেজে লিখে ফেলেছি। তো এখন আমার হচ্ছে 17 ইন্টু 5 ইকুয়াল টু, একটু তাড়াতাড়ি করতেছি, আপনারা হয়তো এখন বুঝে গেছেন যে কি করতে হবে। ইন্টু 5, 0.85 ইন্টু 5, 0.885 সমান, তো এখানে কি থাকতেছে, এখানে কিছু 0 আর 0.85, 0.85 ইন্টু 5, 0.85 ইন্টু 5 যদি আমরা দিই, তাহলে এটা থাকতেছে 4.25, 4.25, তাহলে এখানে থাকছে 4.25, 0.25 into 5 equal to 4 into 5, 1.25, 1.25। তো আবার এটা আসবে 1.25, তো আমি 3 বার করে এখানে ডট ডট দিতেছি। দেওয়ার পর আমি এখানে লিখেছি 0.17, 10 is equal to 0.415। তো এখন যদি আমি মার্চ করে লিখি, 4.17 equal to 41.041 ডট ডট ডট, এখানে ডট 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 হবে 5। তো এই হলো আমার যে কোনো বেস থেকে যে কোনো জিনিসে আসা, মানে হচ্ছে 10 বেস থেকে যে কোনো বেজে কিভাবে আসতে হয়। তো আমরা যদি এই জিনিসটা আবার একটু রিক্যাপ করি, রিক্যাপের ক্ষেত্রে আমার এটা কমপ্লিট হয়ে গেছে। তো এটা কমপ্লিট হয়ে গেলে আমরা কি করেছিলাম, প্রথমে দেখেছিলাম যে 10 বেস কি, কতগুলো সংখ্যা আছে 10 বেজে। এরপর আমরা বাইনারি থেকে, মানে এমনি ইন্টিজার নাম্বারের ক্ষেত্রে যদি আমার কোনো ইন্টিজার নাম্বার থাকে, সেই ক্ষেত্রে আমরা বাইনারি থেকে কিভাবে কিভাবে বাইনারিতে আসতে পারি, সেই জন্য আমার বাইনারির বেস বা সংখ্যা যতগুলো আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হয় ওই আমার 10 বেসের সংখ্যাকে, এবং এখানে লিখতে হয় ভাগ ফল, আর এটা হলো ভাগ শেষ। ভাগশেষ, তো এটা লেখার পর আমার যদি এখানে ভাগফল শূন্য হয়, তাহলে কি করতে হবে, এখান থেকে নিচ থেকে উপরের দিকে লিখতে হবে। এটা হচ্ছে এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট, এবং এলএসবি মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট। তো এরকম করে আমার অক্টালেরটাও দেখেছিলাম, অক্টালে যেহেতু 8টি অঙ্ক আছে তো 8 দ্বারা ভাগ করেছি, এবং হেক্সাডেসিমেলে 16 দ্বারা ভাগ করেছি। এরপর আমাদের পয়েন্টের সংখ্যাটা আসছে। তো পয়েন্টের ক্ষেত্রে আমরা কি করেছি, পয়েন্টের ক্ষেত্রে আমরা ইন্টিজারকে আলাদা করে ইন্টিজারের নিয়মে আগে যে নিয়মগুলো দেখেছি সেই নিয়মেই করেছি, এবং পয়েন্টের ক্ষেত্রে শুধু আলাদা করে গুণ করেছি এখানে ওই বেজ দিয়ে, যে বেজে আমি রূপান্তর করতে চাচ্ছি, এখানে 8-এ রূপান্তর করতে চাচ্ছি, তো 8 দিয়ে আমি গুণ করেছি। তো গুণ করার পর আমি ইন্টিজারটাকে আলাদা লিখেছি, এবং পরের যে পয়েন্টের সংখ্যা বা ভগ্নাংশ আছে, আপনার ভগ্নাংশ, তো ওটাকে আমি সেখানে আলাদা করে লিখেছি। লেখার পর ওই পরের যে ভগ্নাংশটাকে আছে সেটাকে আবার বেস দ্বারা গুণ করেছি, এবং গুণ করার ফলে আমার যে নাম্বারটা আসছে সেটা আবার ইন্টিজার এবং ভগ্নাংশ আলাদা করে লিখতেছি। তো এটা যদি শেষ না হয় তাহলে আমরা ডট 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 দিয়ে সামনে আগাবো। এরকম করে আমরা সব বেজের ক্ষেত্রেই দেখে ফেললাম। আবার যে কোনো বেজ, এখানে 5-এর জায়গায় যদি 6 থাকতো তাহলে এখানে আমরা 6 দ্বারা ভাগ করতাম এবং 6 দ্বারা গুণ করতাম, বা 7 থাকলে 7 দ্বারা গুণ করতাম। এবং এখানে 8 থাকলে 8-এর তো আমরা দেখেছি, এখানে 9 থাকলে আমরা 9 দ্বারা ভাগ করতাম, এবং
এখানে 9 দ্বারা গুণ করতাম। তো আপনারা একটি 7 বেজের সংখ্যাতে রূপান্তর করতে পারেন একটি 10 বেজের নাম্বারকে, যে কোনো নাম্বার আপনাদের ইচ্ছা মতো। এটি আপনাদের একটি টাস্ক রয়ে গেল। তো এখন যদি আমরা সামনে আগাই, মানে আমাদের যে পরবর্তী এটা ছিল যে এখানে এনি বেস টু 10 বেস। তো এতক্ষণ আমরা দেখলাম 10 বেস থেকে অন্য বেসে যাওয়া কিভাবে যাওয়া হয়। তো এখন আমরা দেখব যে অন্য যে কোনো বেস থেকে 10 বেসে কিভাবে আসতে হয়। তো আমরা যদি লিখি এনি বেস টু 10 বেস। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এরকম আরো ভিডিও পাওয়ার পেতে পারেন। তো এনিওয়েজ টু 10 বেজে যদি আমরা যাই, সেক্ষেত্রে আমি কি করতে পারি, প্রথমেই আমরা বাইনারিতে আসতে পারি। তো বাইনারিতে আসার জন্য আমরা যে আগে 10 বেজ থেকে বাইনারিতে গেছিলাম সেই সংখ্যাটাকে আমরা ওখান থেকে পিক করে নিয়ে আসি, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। এখানে আমরা বাইনারিতে গেছিলাম, বাইনারিতে যাওয়ার পর 11001 11001 11001। তো 11001 এই সংখ্যাটা আমরা বাইনারি ছিল, আমার খেয়াল নেই বা হয়তো মনে নেই কত আছে। তো আমরা এটা বের করবো যে কিভাবে করতে হয়। তো দশমিকে আনতে গেলে আমার কি করতে হবে, এর জন্য একটি সহজ ও সিম্পল নিয়ম হলো আমার মান এবং আর কি ওই সংখ্যার পজিশন এবং বেস দিয়ে এটাকে গুণ করতে হবে এবং যোগ করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারবেন আমি আপনাদের দেখানোর পরে। হয়তো কথাতে অনেকে বুঝতে পারেননি। তো কি করতে হবে, আমার এখানে আমি লিখতেছি তোমার প্রতিটা সংখ্যাকে কি করতে হবে, এর বেস দ্বারা গুণ করতে হবে, তার সাথে যোগ তারপরে প্লাস করতে হবে। কম 1। তো এটার কনসেপ্ট আসছে হলো আমাদের ই সংখ্যা থেকে, স্থানীয় মানের সংখ্যা থেকে। তো এটা স্থানীয় মান কত, 10। এটা হচ্ছে 100। 100 মানে কত, ধরেন 100 হচ্ছে এত। তো এটাকে আমরা লিখতে পারি 10⁻1 এবং এটাতে লিখতে পারি না, এটার মান তো সরি, এখানে তো 1 এবং এখানে হচ্ছে 10। তো এটাকে আমরা লিখতে পারি 10⁻0 সমান 1 এবং এটাতে 10⁻1 সমান 10। তো সেই রুলস অনুযায়ী এরপরে আমরা যদি এরকম করে দেই যে 2 ইন্টু 10⁻0 মানে পজিশন দিয়ে গুণ করি, মানে স্থানীয় মান দিয়ে সহজে সরাসরি আমরা গুণ করতেছি। এখানে হবে 1 গুণ করলে এখানে কত হয় 1 10 প্লাস এখানে হয় 1 হচ্ছে 2, তো এটা হয় 12। তো আশা করি বুঝতে পারছেন। তো এখানে আমরা কি করতেছি, এটার স্থানীয় মান হচ্ছে 1, যেহেতু এটা একক আর এটা দশকের ঘরে, তো এটার স্থানীয় মান হচ্ছে 10। তো এটাকে আমরা এটার পজিশন মানে 0 পজিশন, এটার পজিশন 1 এবং বেস 10 এর মাধ্যমে প্রকাশ করলাম 10⁻0 এবং 10⁻1। তো এখানে হয় 1 এবং এখানে হয় 10, যা আমরা দেখলাম যে স্থানীয় মানের সমান। এরপর আমরা যদি স্থানীয় মান আকারে গুণ করি যে 10⁻0 ইন্টু 2, ওর স্থানীয় মান যেহেতু একক, 10 মান কত 1। আর এটার ক্ষেত্রে এর স্থানীয় মান যেহেতু দশক, তো 10⁻1 মানে কত 10। গুণ করলে এখানে আমরা পাই 10 আর এখানে গুণ করলে পাই 2। তো 10 আর 2 যোগ করলে কত হয় 12। তো এই কনসেপ্টের উপর ভিত্তি করেই আমরা এখানে এটা করব, আমাদের যে কোনো বেস থেকে 10 বেজে আসবো। তো 10 বেজে আসতে হলে আমাদের এখানে আমি লিখতেছি প্রথম। তো এটা সহজ করার জন্য এভাবে লিখতে পারেন আপনারা। লিখলে এভাবে লিখলে আমার কাছে আর কি সহজ লাগতেছে, তো আপনাদের কাছে মেবি সহজে লাগবে। তো লেখার পর আপনারা মানে মাঝখানে কিন্তু প্লাস আর সবগুলো তো তো লেখার পর আমরা এখানে যে স্থানীয় মানগুলো আছে, যেরকম যে 0 মানে পজিশন গুলো 1 2 3 4 সেগুলো বসিয়ে দেবো 2 এর উপরে। 0 1 2 3 4, যা আমরা একটু আগেও দেখেছিলাম। এইভাবে আমরা করতে পারি, মানে এগুলো কিন্তু স্থানীয় মান এখানে আমরা লিখতে পারি। তো এখানে 2⁻4 কত হয়, 2⁻4 মানে 16 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 8 প্লাস এটা তো 0 এবং তার পরেরটাও 0 প্লাস এটার মান হয় 1 1 ইন্টু 1। তো এখানে থাকে 16 প্লাস 8 প্লাস এটা তো 0 0 শেষ হয়ে গেছে, এটা 1 ইন্টু 1।
তো 8 আর 1 9, 9 আর 16 তে 9 আর 16 তে হয় আমার 25, 25 সে 10, সুতরাং 11001 এটা হচ্ছে হলো আমার 2 এবং ডেসিমেলে 25। তো আমরা এখন একটু চেক দেব যে আমাদের সত্যি কি ডেসিমেলে উপরে 25 ছিল নাকি, বাইনারিতে যে সময় আমরা রূপান্তর করেছিলাম না কত ছিল এখানে, হ্যাঁ। তো 25 এর ক্ষেত্রে আমরা এখানে দেখছিলাম 11001, তার মানে আমাদের অঙ্কটি ঠিক আছে। তো এখন যদি আমরা একটি অক্টাল নাম্বার এখান থেকে নেই, অক্টাল মানে হচ্ছে 31। তো এটার জন্য আমরা এখানে লিখতেছি 3 × 8 প্লাস 1 × 8, এটা 0, এটা হচ্ছিল 1, 3 কত 24 প্লাস 8 সমান সমান হচ্ছিল 25। তো অক্টালও কি আমি 25 নিয়েছিলাম নাকি সেটা যদি আমরা আবার দেখি, অক্টাল কোথায়, হ্যাঁ অক্টাল আমরা 25 নিয়েছিলাম এবং 25 এর মানই ছিল হলো 31 বা 31। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঠিকই আমাদের সেই 25ই আবার ফিরে এসেছে। তো সুতরাং 31 × 8 ইকুয়াল টু এখানে হবে হলো 25 ডেসিমেল। তো এখন যদি আমরা হেক্সাডেসিমেলে করি, তো এখানে আমি লিখে দিচ্ছি সুতরাং 25 n, এটা না, এটা হচ্ছে হলো সুতরাং 31 × 8 ইকুয়াল টু 25 হচ্ছে ডেসিমেল। তো আপনারা যদি এই পিডিএফটা চান, মানে যেখানে আমি করেছি, তো এটার জন্য আমাদের গ্রুপ লিংক নিচে দেয়া থাকবে, ফেসবুক গ্রুপ। তো সেখানে জয়েন হলে আপনারা এই লিংকটা পেয়ে যাবেন। তো এখন যদি আমরা হেক্সাডেসিমেলের ক্ষেত্রে দেখি, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে ডেসিমেলের ক্ষেত্রে হয় 64 কে যদি আমরা রূপান্তর করি, যে 64 হেক্সাডেসিমেল সমান সমান এর সাথে কত হয় 10, সেক্ষেত্রে 6 এখানে বেস হবে, প্লাস হবে মাঝখানে, এবং এইটুকের পরে আবার আমরা আরেকটা সংখ্যা লিখবো হলো 4 × 16। তারপর আমরা যে দেবো পজিশন বা পাওয়ার গুলো 0 1 0 1, দেওয়ার পর আমার 0 কোনো কিছুর উপরে পাওয়ার থাকে এটার মান হয় 1, 4 এটার ভিতরে প্লাস 6 × 16। তো এখানে হচ্ছে হলো 96 প্লাস 4 সমান সমান হচ্ছিল 100। সুতরাং 64 এত 110, এটা আমার হয়ে গেল। এরপর আমরা যদি ধরুন 5, যে আমরা এনি বেস থেকে যে কাজটা করেছিলাম, যে এনি বেস টু 10 বেস, না এনি বেস টু 10 বেস, 10 বেস টু এনি বেস, এরকম 5 বেস এর ক্ষেত্রে আমরা দেখছিলাম এটা কত, এটা একটা দশমিক সংখ্যা। তো এটা আমরা তাহলে পরে দেখতেছি। তো এখন কথা হচ্ছে হলো আমরা ইন্টিজারের ক্ষেত্রে দেখলাম যদি পয়েন্ট সংখ্যা থাকে তাহলে আমরা এখানে কিভাবে 10 বেসে আনবো, সেজন্য আমরা এখান থেকে বাইনারি সংখ্যাটা নেই, আমি কপি করে নিয়ে নিই সরাসরি। দেখবেন এটা 15 এতই আসবে, এটা সম্পূর্ণ আমি কপি করতেছি। কপি করার পর আমি নিচে এনে পেস্ট করি। তো দেখবেন এটা এই 15.17 হবে, এটা 15.17 হবে। তো এর জন্য আমি তো এইটুক পর্যন্ত করতে পারি, সেই জিনিসটা আমি করে ফেলবো। তো করার জন্য আমি কি করতেছি, মানে সাপোজ যে এখানে ই করা হয় না, মনে করেন যে এইটুক অংশ নেই আমাদের, এটা আমরা বোঝার জন্য নিয়ে এসেছি একবারে। তো এটার জন্য আমার কি করতে হবে, তো 2 যোগ 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 1 × 2। তো এটা আমার এইটুক হয়ে গেছে, দশমিকের আগ পর্যন্ত এখানে 0 1 2 3, 0 1 2 3। এখন এরপরে আমরা কি করব,
আমরা সংখ্যা রেখা যদি চিন্তা করি বা যদি দেখি যে জিরোর পরে কি আসে, সংখ্যা রেখা হচ্ছে -1, তারপরে কি -2, -3 এইগুলো আসতেছে। তো সেই অনুযায়ী আমরা দশমিকের পরের সংখ্যাগুলোর পজিশন এরকম করে লিখতে পারি, -1, -2, -3, -4 ডট 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 যা আছে তাই। যেহেতু এখানে আর নাই, তো আমরা এরপর যদি প্লাস দিয়ে এখানে যেহেতু অন্য একটা লিখতেছি, এখানে ছিল 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু না, এখানে ছিল 0 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। তো এখানে আমার মানগুলো যদি আমি বসাই, এটা হচ্ছে -4, -3, -2, -1। এরপর এখানে আমার মান হচ্ছে হলো 8, 1 এর সাথে গুণ করলে তাই হয়। এখানে হচ্ছে হলো 4 প্লাস 2 প্লাস 1, এটা দেওয়ার পর প্লাস এইখানে এই সবগুলো যদি আমরা একসাথে করে ফেলি, এটা তো 0 হয়ে যাবে। এটা এটা বাদ দিয়ে আমরা এইটা, এইটা এবং এইটা যদি ক্যালকুলেটরে একসাথে করি, যেরকম যেহেতু একের সাথে গুণ আছে, তো এই সংখ্যাটাই আবার আসবে 2 টু দি পাওয়ার, সেখানে পাওয়ার এরই আছে, 2 টু দি পাওয়ার মাইনাস, আচ্ছা, 2 টু দি পাওয়ার মাইনাস কত কিছু 1, 0.5 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 2, 0.7 প্লাস 2 টু দি পাওয়ার, আচ্ছা -2 তো নাই, আবার একটু বলে, এটা তো 0.5, এটা হচ্ছে 0.5 প্লাস 2 টু দি পাওয়ার -3, কত আসে 0.125 প্লাস 2 টু দি পাওয়ার -4 হবে, হচ্ছে হলো 2 টু দি পাওয়ার -4, 0.06, 0.0624, 25 আর কি, প্লাস এইটা হচ্ছে হলো 0.125 প্লাস 0.5 প্লাস 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 8। যোগ করে আমরা দেখছি 15., তো যোগ করার পর আমার আসছে 15.687৫, 687৫। তো এখানে যেহেতু 8 আছে, 4-এর বড় সংখ্যা, তো আমরা লিখতে পারি 15.7, যা আমার এই আগের সংখ্যাটি ছিল। দশমিকের পরের আমরা স্থানগুলোকে -1, -2, -3, -4 দ্বারা ডিনোট করতে পারি। তো বাইনারির ক্ষেত্রে আমরা এখন দেখে ফেললাম। তো এখন যদি আমরা অক্টাল এন্ড হেক্সাডেসিমেলের ক্ষেত্রে দেখি, তো প্রথম আমি এটাকে এখান থেকে ওটা নিয়ে আসি। অক্টালের ক্ষেত্রে পয়েন্টের পরে পয়েন্টের যে সংখ্যাটা ছিল, হ্যাঁ, এইটুক। আচ্ছা, আমরা হেক্সাডেসিমেলেরটা দেখি। অক্টালেরটা হচ্ছে হলো আপনাদের একটা হোম টাস্ক থাকবে, কিভাবে অক্টালে এটা এখান থেকে এটা সেম জিনিসই করতে হবে, শুধু আমরা ওখানে যেহেতু 2 ব্যবহার করেছি, তো এখানে 8 ব্যবহার করতে হবে। আমরা এইটার ক্ষেত্রে এটার কাজটা করতেছি 16টার ক্ষেত্রে, 16 বেসের ক্ষেত্রে। হলো 10 টু 16, সরি এটা তো 16 টু 10 করতেছি আমরা, এটা করতেছি 16 টু 10।
আচ্ছা, এটা না, আমাদের 16 এর ওটা কপি করে আনতে হবে এখান থেকে। হুম, এটা আনাই। অ্যান্সারটা এই যে পেয়েছি। এই জিনিসটা আমার কপি করে আনতে হবে। তো এই জিনিসটা যদি আমরা এখন দেখি এখানে, 7 যেহেতু আমার 16 প্লাস 4 × 16 প্লাস 9 × 16, তো এটার কি পাওয়ার ছিল আমার 0 1 2 0 1 2। তারপরে ছিল প্লাস, এখান থেকে আমার এটা শুরু হচ্ছে। তাহলে কালার এটা দিয়ে লিখি, এটা আছে, এটা দিয়ে এখানে লিখতেছি সি ইন্টু 16 প্লাস 0 × 16 প্লাস ডি ইন্টু 16 প্লাস 1 × 16। তো এটার পাওয়ার গুলো হচ্ছে আমার কত, পাওয়ার গুলো যদি আমি বসাই, -1 -2 -3 -4। তো এখানে সে -1 -2 -3 -4। এখন আমরা সরাসরি এটা ক্যালকুলেটরে বসিয়ে করে ফেলবো। করার জন্য আমাদের ক্যালকুলেটর আমরা আনলাম, আনার পর 7 × 16 টু দি পাওয়ার, আচ্ছা একটু ভুল হয়ে গেছে, তো 7 × 16 টু দি পাওয়ার 2 এত, প্লাস 4 × 16 প্লাস 9 × 1 প্লাস, তারপরে কত, 9 এর পরে এটা তো শেষ, তবে সি এর মান কত আমরা জানি। সি এর মান হচ্ছে, এর মান 10, বির মান 11, সি এর মান 12। 12 × 16 টু দি পাওয়ার, কত হলো, 12 × 16 টু দি পাওয়ার -1 শেষ, প্লাস এখানে হচ্ছে হলো তোমার 0 তো 0, এখানে 0 প্লাস ডি এর মান হচ্ছে হলো কত, সিডি তাই 13। তাহলে এখানে হবে 13 × 16 টু দি পাওয়ার 16 টু দি পাওয়ার -3, তারপর প্লাস 1 × 16 টু দি পাওয়ার মাইনাস, না না, -4, এটা -4। এটা আমার হচ্ছে হলো, আচ্ছা মেবি কোথাও মিস্টেক হয়েছে এখানে, তাই এই মানটা আসতেছে। তো আমরা যদি আবার উপর থেকে আসি যে 7 4 9, আচ্ছা আমরা আগে পূর্ণ সংখ্যাগুলো দেখি তাহলে। এখান থেকে আমরা যদি আবার ক্যালকুলেটরটা নিয়ে আসি,
এটা নিয়ে এসে 7 × 16 স্কোয়ার, 7 × 16 স্কোয়ার সমান হচ্ছে হলো 1792 যোগ প্লাস 4 × 16, 56 প্লাস 9, 65। আচ্ছা, আচ্ছা, এখানে একটু করার সময় আমার একটু ভুল হয়ে গেছিল। আগে যে সময় আমি বেস থেকে আর কি সেতে আসছিলাম, 10 থেকে 16-তে আসছিলাম। তো এখানে আমি 14 হবে, আমি এটা লিখতে ভুলে গেছিলাম। তো এটা যদি আমি আপনাদের আবার একটু দেখিয়ে দেই যে কিভাবে এটা করতে হবে। এটা করার জন্য এটা হচ্ছে 7 × 16, 12। এটা থেকে আমি যদি বিয়োগ দিয়ে দিই একটু 26, -14, এই 14টা এখানে হতো, তো সেটি লেখা হয় নাই, তো এর জন্য একটু প্রবলেম হয়েছে। তো 14টাতে কি হয় আমার, ABCDEF, এটাতে কি হবে তাহলে, ই। তো এখানে হবে ই, এখানে ই হবে, এবং ফাইনাল জায়গাতে এখানে আমার ই হবে। এখানে যদি ই হয় আর এখানে যদি হয় 14 আর ই দিয়ে দিলাম, এর মান যেহেতু 14, তো আমরা ক্যালকুলেশনটা যদি করি এখন, ক্যালকুলেশন করলে 16 × 14 242 যোগ 7 × 16 স্কোয়ার প্লাস হচ্ছে হলো 9, ক্ষেত্রে আমার 2025 ঠিকই আসতেছে। হ্যাঁ, এখানে বলেছি 2025। তো আমার যে পরের সংখ্যাগুলো, এইটার ক্ষেত্রে আমি যে হিসাবটা করেছিলাম আগে, সেটি থাকার কথা। আমি দেখতেছি যে সেটি চলে গেছে। তো আমরা আবার যদি এটা করি এখান থেকে, তো সির ভ্যালুটা কত এখানে, সির ভ্যালুটা হচ্ছে আমার 12। 12 × 16 to the power -1 প্লাস হচ্ছে হলো 0, এটা হবে না, 0 হয়ে গেল। এরপর হচ্ছে প্লাস ডি হচ্ছে 13 × 16 to the power -3 প্লাস, তারপরে হচ্ছিল 1 × 16 to the power -4, 0.753, 0.753189, প্লাস 0.7589 মেবি, 75 31 89, 75
31 যদি আমি নিই, তো তারপরে যোগ করে দেয় 25, যদি যোগ করে দেই আর কি, তো যোগ করে দিলে আমার কি হয় 0.75। এই পর্যন্ত যদি আমি রাউন্ড আপ করে নেই, তাহলে এই মানটা আসে, যা আমার আগের মানটাই ছিল। তো এখানে আমার আগে একটু ভুল হয়েছিল, এখানে 14 এর জায়গায় আমি শুধু 4 লিখেছিলাম, 1 লিখতে ভুল হয়ে গিয়েছিল। তো আগের ভিডিওটা দেখার পরে যদি আপনারা এই ভিডিওটা দেখেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আমি আশা করতেছি। তো এখন আমরা আরেকটা ছোট্ট একটু কাজ করব, যে 5 বেজের জন্য যে আমরা কাজটা করেছিলাম, বা 5 মানে এনি বেজের ক্ষেত্রে কিভাবে আমরা 10 বেজে ফিরে আসবো বা 10 বেজে আসবো। তো সেই জিনিসটা আমরা এখানে যে 5 বেজ 5 যে সময় লিখেছিলাম, এইটার ক্ষেত্রে আমরা কিভাবে করব, সেম জিনিসই। তো আমি আবার আপনাদের আর একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটি করতে পারেন, আপনারা আমার সাথে করে মিলিয়ে নিতে পারেন। আর এছাড়া যদি আমার কোনো ভুল হয়, তো কমেন্টে আমাকে জানাবেন, ভুল হতেই পারে। তো এটাকে যদি আমি নিতে চাই, যেহেতু এর বেস 5 এখানে, যেহেতু এর বেস 5, তো আমার কি করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে, মানে 4 × 5, মাঝখানে প্লাস, তারপরে আবার লিখবো 1 × 5, আবার প্লাস, এটা কিন্তু পয়েন্ট আছে, তো সেই জিনিসটা আমার খেয়াল রাখতে হবে। 0.5 প্লাস হলো 4 × 5 প্লাস 1 × 5। তো আমার প্রথমেই 1 থেকে আমার হচ্ছিল 0 - 1 - 2 - 3 ছিল 1, পাওয়ার গুলো যদি দিয়ে দিই, 1 0 - 1 - 2 - 3, এটা হচ্ছিল 4 × 5 = 20 প্লাস 5। আচ্ছা, এখানে 1 হয়, 5 হয় না, কারণ এইটার মান হচ্ছিল 1, প্লাস, তারপর আমরা যদি ক্যালকুলেটরে করি, ক্যালকুলেটর করলে আমরা দেখতে পাবো, আচ্ছা, প্রথমটা তো 0, এটার কথা বাদ দিয়ে দিলাম, তো তারপরে আমি 4 × 5 to the power - 2 প্লাস 1 × 5 to the power - 3, 0.168। তো 0.168 যদি আমরা একসাথে করি, 21.168, তো এই 8 কে আমরা রাউন্ড আপ করে দিই 2 ঘর পর্যন্ত, 21.17। তো এটা হচ্ছে হলো আমার দশমিকে, যে আমার এই আগের মানে ঠিক সমান। তো আমরা এই ভিডিওতে কি দেখলাম, এই ভিডিওতে মেইনলি আমরা দেখলাম হচ্ছে হলো এনি বেস টু এনি বেস কিভাবে কনভার্ট, বা যে কোনো বেস থেকে 10 বেজে কিভাবে আসতে হয়, এবং আর তার আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কোনো বেস থেকে কিভাবে 10 বেজে যেতে হয়। তো এর পরের ভিডিওতে আমরা এই দুটো টপিক কভার করব, যে বাইনারি টু অক্টাল এবং হেক্সাডেসিমেলে কিভাবে যাওয়া যায় বাইনারি থেকে, এবং আমার অক্টাল এবং হেক্সাডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে আসা যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।